হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ইটস অলরেডি 7:30 অ্যান্ড আমাদের গাড়ি চলে আসবে। আমরা 7টার মধ্যে উঠে কোনো রকমের আমাদের সব কিছু গোছগাছ করে ফেলছি। অ্যান্ড 7:30টার মধ্যেই আসলে চলে আসার কথা। আমরা এখন জাস্ট চাটা খেয়ে বের হয়ে যাব। অ্যান্ড আজকে যেখানে যাব ওভারঅল তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবভিয়াসলি, বাট দেখা যাক। আসলে আমার জন্য তো এইবারের ট্রিপে সব কিছু নিউ এক্সপিরিয়েন্স। সো এর মধ্যে আমি মোটামুটি ছোট করে এই কটেজটার মানে সানরাইজ কটেজটার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো এখন যাবো চা খেতে, আমি পাশাপাশি যতটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কটেজটা কেমন। সো লেটস গো। সো অলরেডি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা সানরাইজ কটেজে উঠেছি। সো আমরা যেহেতু মোটামুটি নিচতলাতে ছিলাম, তাই আমি একটু উপরে চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে আসলে বারান্দাটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। সো আমি জাস্ট দোতলায় উঠে গেলাম অ্যান্ড এরপরই আসলে বারান্দা। অ্যান্ড এখানে অনেকগুলো রুম আছে। এই জায়গাটাতে মেরাজ ভাইয়ের রুম। তো এই সাইডটাতে গেলে সুন্দর একটা বারান্দা। পুরোটা কটেজ বাগান বিলাস গাছ দিয়ে এত সুন্দর মতো ডেকোরেশন করা। অ্যান্ড সুন্দর কতগুলো চেয়ার দিয়ে রেখেছে বারান্দায় বসার জন্য। সো মোটামুটি আমি একটু ভিডিও করার ট্রাই করছি। সকাল সকাল খুব বেশি একটা মানুষ ছিল না। অ্যান্ড অপোজিটে যে রুমগুলো, সেই রুম থেকে আসলে তোমরা ইজিলি পুরো ভিউটা দেখতে পারবে। মানে পুরো কটেজটা মোটামুটি দেখা যায়। সো কটেজের থেকে মানে উপর দোতলা থেকে আসলে এরকম একটা ভিউ তোমরা দেখতে পারবে যদি তোমরা আসো আর কি। সো আমি জাস্ট সুন্দর মতো একটু একটা ভিডিও নিয়ে নিলাম আমারও, যে অ্যাকচুয়ালি জায়গাটা কত সুন্দর। কেউ যদি তোমাদের ছবি তুলে দেয় তাহলে কতটা নাইস লাগতে পারে। সো যাই হোক, আমি তো এরপর একটু নিচে ভিডিও নিচ্ছিলাম। সো বড় আপু জাস্ট পেমেন্ট ডান করলো। এখন আমাকে ডাকতেছে চা খাওয়ার জন্য। মেরাজ ভাই বের হয়েছে। হ্যাঁ, ও শোনো, তোমার চার্জারটা আমার ওইটার ভিতর ঢুকে নাই। চার্জারটা খালি আলাদা। তোমার ফোন তো তোমার কাছে। ও আচ্ছা, উল্টা পাল্টা কথা। গাড়ি চলে এসছে। ওকে, চা একদম ঠান্ডা হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এক চুমুকে খেয়ে ফেলবো। সো কটেজের নিচ থেকে দেখতে আসলে পুরো বাগান বিলাসটা দেখা যায়। অ্যান্ড ওভারঅল যদি নিচ থেকে দেখো তাহলে বারান্দা থেকে শুরু করে সব কিছু দেখতে এরকম। আমি মোটামুটি যতটুকু পেরেছি ভিডিও করার ট্রাই করেছি। এখানে একটা বসার সেট আপ আছে অ্যান্ড পাশেই আরেকটা বসার সেট আপ। অ্যান্ড এখান থেকে 3টা রুম আছে, যেগুলো গার্ডেন ভিউ কটেজ আসলে। সো এই যে এখানে 3টা রুম। অ্যান্ড আমি এখন একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ রাতুলদার রুমটা আসলে এখানেই। চা আমি সকালে খেতে পারি না। হ্যালো, আমি তোমার রুমটা কি শর্টলি একটা দিতে পারি, ট্যুর দিতে পারি? চলে এসেছি সবাই। আমি তোমার রুমটা একটা ভিডিও দিব। আচ্ছা বেটা। ওকে, সেম সেটআপ, সিঙ্গেল খাট, ডাবল খাট। আহারে বলে সবাই। এন্ড মি। ওকে, ডান। কি বাজে এইটুকু? তুমি আর কি চাচ্ছ? আমি খাবো। রাতুল্লাহ, তুমি রেডি? সরি, আমি চিন্তা করেছি তুমি খাও না। ওকে, আমরা ব্যাগে সবকিছু নিয়ে চলে আসি তাহলে। ও মা, ভয় পেয়েছি। তুমি ভূত, আমি ভূত না, কেন ভয় পেয়েছো? সো সবাই ব্ল্যাক কফি নিয়ে বসে যায়, কিন্তু আমি ব্ল্যাক কফি একদমই পছন্দ করি না। সো আমি সুন্দর মতো নর্মাল রেগুলার কফি নিয়েছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি সকালবেলা পাখির কিচিরমিচির অ্যান্ড সব কিছু মিলে কফিটা এনজয় করতে ভালোই লাগছিল। তো এই যে আমার কফি উইথ মিল্ক অ্যান্ড সুগার। তো আমি বসে গেছি খেতে। অ্যান্ড আমাদের পাশে জাস্ট একটা অ্যাভোকাডো গাছ ছিল, যেখান থেকে জাস্ট টুক করে ফল পড়ছিল। অ্যান্ড বিলিভ মি অর নট, জায়গাটা এত সুন্দর। মানে আমি বলবো, তোমরা যদি নেপালে আসো তাহলে মাস্ট একটা রাত থামিলের এই কটেজটাতে থাকতে পারো। সামনে জাস্ট আমাদের কফি শেষ করে চলে যাবো আমরা। সো গাইস, এই ছিল আমাদের আজকের এখানে ট্যুর, মানে এই হোটেলটার। এখন আমরা চলে যাব। মোটামুটি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চাবিটা দিয়ে আসতে হবে, আমাদের মানি সব কিছু মানে পে করা ডান। সো আমরা জাস্ট কফি এনজয় করতেছিলাম অ্যান্ড এখন জাস্ট চলে যাব। সো আসো, তোমাদেরকে দেখাই, আমাদের গাড়ি চলে আসবে। চাবি
ওনাকে দিয়ে দিব। হ্যাঁ সিস্টার, this is our key. ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Your cottage is really beautiful, you know. খুবই সুন্দর একটা Okay, definitely I will do. obviously খুবই সুন্দর বাগান বিলাস দিয়ে পুরোটা কটেজ ঘেরা। অ্যান্ড অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখে আমি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো আমাদের গাড়ি চলে আসছে, আমরা সব কিছু রেখে দিছি। ভেরি সুন হচ্ছে আমরা এখন জার্নি স্টার্ট করবো। সো ইয়া, চলো আজকে আমরা কোথায় যাবো? কালিংচক। সো আজকে আমরা এখন কালিংচক যাব অ্যান্ড ওইখানে আমরা একটা রাত স্টে করতেছি। ওভারঅল সব কিছু তো তোমরা দেখতেই পারবে। সো ইয়া, লেটস গো। সো আমাদের কটেজের পাশেই না আরও সুন্দর একটা কটেজ আছে, সেটা হচ্ছে নিভানা। সো কটেজটা অ্যাকচুয়ালি নাইস, মানে নেক্সট টাইম যদি আসি তাহলে অবশ্যই আমি বড়পক্ষে মানে এই করবো যেন এটাতে বুকিং দেয়। এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর অ্যান্ড দেখো ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজায় রাখছে। দ্যাটস নাইস, রাইট? সো জাস্ট আমরা কফি খেয়ে রওনা দিই কালিংচকের উদ্দেশ্যে অ্যান্ড মাঝখানে আমরা অনেকগুলো জায়গায় থামবো। সো ফাইনালি আমরা রওনা দিলাম। এখন চলো, আমি অনেকগুলো ক্রিসমাসের পিকচার পেয়ে গেছি। কালকে রাতে যখন বের হয়েছি তখন সুন্দর সুন্দর কিছু পিকচার পাইছি, আজকে সুন্দর সুন্দর পিকচার পাইছি। আমি ক্রিসমাসে কোনটা আপলোড দিব আমি এখন কনফিউজড হয়ে গেছি, বিকজ ক্রিসমাসের দিন তো আমরা মনে হয় না তেমন কোনো জায়গায় যেতে পারবো, বিকজ আমরা তখন ট্রাভেলের উপর থাকবো। সো দেখা যাক, আসলে হোপিং ফর দ্য বেস্ট অ্যান্ড ইয়া, লেটস বিগিন দ্য জার্নি ফ্রম হিয়ার। নর্মালি কালিংচক পৌঁছাতে থামেল থেকে মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু আমরা যেহেতু মোটামুটি কিছু প্লেসগুলো ভিজিট করব, কিছু মন্দিরে নামবো, তারপরে আরও কিছু জায়গাতে আমরা আসলে ব্রেক নিব, আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব। সো সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে। অ্যান্ড এই তো মাঝখানে আমি যা যা পাচ্ছিলাম তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড মাঝ রাস্তা থেকে আসলে আরও 2 জন আমাদের সঙ্গে জয়েন করে অনলি ফর কালিংচক। অ্যান্ড এরপরেই হচ্ছে আমরা আবারও আলাদা হয়ে যাব, রাতুল দা আমি আর বড় আপু মিলিয়ে হচ্ছে বাকি ট্যুরগুলো দিব। সো ইয়া, এনজয় করতে থাকো, হোপফুলি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আমরা সবাই একটু নামলাম অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। অলরাইট, সো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সবাই গেছি একটু ওয়াশরুমে। সো আমি একটু দেখি যে এখানে ভিউ পয়েন্টটা আসলে কেমন। সো এখানে নামটা কি দেখে না, হোটেল ধুলিখেল ভিউ পয়েন্ট অ্যান্ড লেটস সি। চলো যাও আসতেছি। সো আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি এখানে পাঞ্চখালি টপ অর্গ্যানিক ফুডল্যান্ড উইথ হোমস্টে। সো এখন আমরা এখানে জাস্ট আমাদের ব্রেকফাস্ট করব, এই যে গাড়ি পার্ক করা। সো লেটস সি এখান থেকে ভিউ কেমন, খাবার কেমন। সো সো ব্রেকফাস্টে আসলে আমাদের জন্য থুপ্পা অর্ডার করা হয় অ্যান্ড সবার জন্য অবভিয়াসলি কফি ছাড়া তো বেঁচে থাকা ইম্পসিবল। সো আমরা জাস্ট অর্ডারটা দিয়ে কয়েকটা পিকচার তুলছিলাম, এর মধ্যেই মনে হলো একটু উপরে যাই। সো ইয়া, অ্যান্ড লাক্সারি কফি আসলে এখানে লাস্ট, এরপর আর কোথাও আসলে লাক্সারি কফি পাচ্ছিলাম না। সো ভালো কফি পেয়ে আমি আসলে মনে হচ্ছিল যে ঠিক আছে শর্ট একটা ভিডিও নেই। সো ফার্স্ট আমরা নিচে বসছিলাম, পরে মনে হলো উপর সাইডটা অনেক সুন্দর। ও ওয়াও, জাস্ট দাঁড়াও দেখাই। মানে খুব একদম ফটো সেশন হচ্ছে, 2 জন বসে গেছে এন্ড দ্য ভিউ। আমি তুলে দিচ্ছি, একটা মিনিট দাও। জাস্ট লুক এট দ্য ভিউ। অলরাইট, সো সুন্দরী সবাইকে নিয়ে তো আমরা এখানে বসে গেলাম। সো আমাদের সুন্দর কিছু ছবি চলে আসছে এন্ড ইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা আমার বুঝেই যাচ্ছে একটু সাদা সাদা, তোমাদেরটা ডাবল সাদা, তোরটাও ডাবল শট। সো এই তো আমারও কফি চলে এসছে অ্যান্ড সুন্দর মতো আমি একটা ভিডিও নিয়েছি। এই ভিডিওটা দেখার পর অনেকেই ভাবতেছিল সাজেকে আসছি, অ্যান্ড যেটা না আসলে। সুপা, থ্যাংক ইউ। Looks so nice. খাওয়া দাওয়ার পর আমরা সময় নষ্ট না করে আসলে ডিরেক্টলি গাড়িতে উঠে যাই অ্যান্ড রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্যে। সুন্দর ছিরিপথের পাশ দিয়ে আমরা আসলে যাচ্ছিলাম আঁকাবাঁকা রাস্তাগুলো ধরে, অ্যান্ড
এই ঝিরিপথ দেখতে দেখতে আমার এতটা লোভ লেগে যাচ্ছিল, যত সামনে আগাচ্ছিলাম ততটা ঝিরিপথ আরও গভীর বা আরও বড় হচ্ছিল। সো একটু পরে তোমরা দেখতে পারবে আসলে ঝিরিপথের রহস্যটা। दादा मुझे एक और बार बताओगे इस ब्रिज का नाम क्या है? सुकुटेप ब्रिज। सुकुटेप ब्रिज। ऑलराइट, थैंक यू। नीचे जाना है इधर से। नहीं नहीं এই চলো দোল খাইতেছে পাগল কথা। অলরাইট, এখানে হচ্ছে লাঞ্চের জন্য থামালো, কিন্তু আমরা যেহেতু মাত্রই হচ্ছে ব্রাঞ্চ করে ফেলছি, সো আমরা এখন আর লাঞ্চ করতেছি না, বিকজ আমরা ব্রেকফাস্টে অনেক লেটে করছি। সো এখন আমরা হচ্ছে জাস্ট যাবো, বিচটা একটু ঘুরে আসবো। তো যাই হোক, এখন লাঞ্চ টাঞ্চ কিছু করতেছি না, পরে আফটার দেখা যাক, আগে আমরা হোটেলে যাই অ্যান্ড অল। অ্যান্ড ইয়া, লেটস গো। স্যান্ডি বিচ ওকে। সবাই আসতেছে, আমি সবার আগে আগে যাচ্ছি। অ্যান্ড এগেইন ক্রিসমাস ট্রি। ও ওকে, তোকে ম্যানেজ করতে দিব। মেরাজ ভাই চায় না, বলতেছিল যে সময় হবে না। চাই কিন্তু সময় জায়গাটা এত সুন্দর। আচ্ছা ওটাকে যেন কি বলে, কি যেন করতে পারবো না আমরা সময়ের অভাবে না ঠান্ডার অভাবে। রাফটিং, যেটা করার জন্য আমি চাইছিলাম করতে, কিন্তু কেউ ঠান্ডার মধ্যে যেতে চায় না, সব অলসগুলাকে নিয়ে আসে। যাই হোক, আমরা চলে আসছি। এখন তো আমি একটা দৌড় দিব পানির মধ্যে, যতই ঠান্ডা হোক না কেন। জুতাটা খুলে নিস। হ্যাঁ, জুতা খুলে নিব। অবশ্যই জায়গাটা তো সুন্দর, মনে হচ্ছে যে কাশ এখানে একটা দিন থাকতে পারতাম। তো আসো, ফার্স্টে ভিডিও অফ করো না। আমরা ভিডিওতে যেটা দেখতেছিলাম, যেটার জন্য আমি বারবার বলতেছিলাম যে নামবো অ্যান্ড অল, আমি হচ্ছে দাদাকে বলতেছিলাম যে দাদা আমরা কি কোথাও নামতে পারবো কিনা, তখন সে বলছিল যে হ্যাঁ আমরা একটা ব্রিজে নামবো অ্যান্ড অল। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। সো আমার প্রতিটা পিকচার অ্যান্ড ভিডিও দেখে যারা কিনা বলো যে ক্যামেরাম্যান বা ভিডিওম্যানকে, এই হচ্ছে আমার সেই ক্যামেরাম্যান বা ভিডিওম্যান। সো নর্মালি বড় আপুই আমাকে ছবি তুলে দেয় বা ভিডিও করে দেয়। অ্যান্ড খুবই নাইস একটা প্লেস, আমরা এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করেছিলাম বেসিকলি। অলরাইট, সো আমি তো এখানে এসে একটা বন্ধু পেয়ে গেছি। অ্যান্ড সে হাই টু মাই অডিয়েন্স। সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। এই আমার বোন গেল কই? তুমি এখানে একলা একলা বসে আছো, আমরাও চলে আসছি হাঁটতে হাঁটতে। পানি অনেক ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর নাইস একটা প্রকৃতি, মানে ছেড়ে যেতে যদি ইচ্ছা করতেছে না, কিন্তু উই হ্যাভ টু গো। সো ইয়া, চলো নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। সো উপরে এসে বসার জায়গা পেয়ে আমরা সবাই আবার বসে যাই, একদমই ছেড়ে যেতে ইচ্ছা করতেছিল না প্লেসটা। সো আমি তো জাস্ট যে কিসের বসি, আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় প্রকৃতি এনজয় করতেছিলাম। এত সুন্দর একটা ওয়েদার ছিল, অ্যান্ড এই জায়গার ওয়েদার পর্যন্ত ওকে ছিল। দেখো আমি কিন্তু খুব বেশি কিছু পরি নাই, মানে জাস্ট একটা প্যান্ট, একটা শার্ট অ্যান্ড টি শার্ট অ্যান্ড দ্যাটস ইট। বাট এরপর থেকে শুরু হয় ঠান্ডা, বাবা রে বাবা। যাই হোক, সব কিছু তো শেয়ার করবই। অ্যান্ড এখানে আমি সুন্দর দোলনায় দোল খাচ্ছিলাম। একটু আগে আমরা বাস্কেটবল খেলতেছিলাম, যেটার বেসিক্যালি ভিডিও করা হয় নাই, বাট পুরো কটেজটা বিশাল বড়, খুব সুন্দর।
অ্যান্ড এই হচ্ছে সেই বাস্কেটবল গ্রাউন্ড যেটাতে আমরা অনেকক্ষণই তিরিং বিরিং করছি। সো আমার খুব ইচ্ছা ছিল রাফটিং করার, বাট যেহেতু মোটামুটি ঠান্ডা অ্যান্ড এর মধ্যে কেউই করতে চাচ্ছিল না, সো ইটস ওকে। সো এরপর আমরা চলে আসি এখানে, আসলে আমাদের লাঞ্চটা আমরা সেরে নেই সবাই মিলে। তো আমরা লাস্ট কিছুদিন ধরে রেগুলার বেসিসে থালি 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 খেতে খেতে এখন আমরা থালি খাবো অ্যান্ড রাতেও আমরা থালি খাবো। দেখি নেক্সট দিন কোনো কিছু ভালো কিছু পাওয়া যায় কিনা। লাঞ্চ করে দেন আবার রওনা দিব। এখানে জায়গাটা খুব ভালো ছিল, অনেক সময় আমরা এখানে বসেছিলাম, আড্ডা দিলাম অ্যান্ড অল। সো এখন জাস্ট খাবার দাবার খেয়ে দৌড় দিব, দ্যাটস ইট। সো আমরা আবারও থালি অর্ডার দিই। যদিও যখন আমি ইন্ডিয়ার কেরালাতে থালি ট্রাই করেছিলাম তখন আমার কাছে খুব বেশি একটা তেমন মানে ভালো লাগেনি, বাট নেপালি থালিগুলো অ্যাকচুয়ালি খুব মজা ছিল, প্রত্যেকটা আইটেম ও মাই গড, আর এত এত আইটেম থাকে। সো লাস্ট দিন আমরা হচ্ছে চিকেন নিয়ে অত শেষ করতে পারি নাই, তো আজকে আমরা টোটালি ভেজ জিনিসপত্র নিয়েছিলাম অ্যান্ড দেন আবারও আমাদের যাত্রা শুরু হয়। সো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো অন্নপূর্ণা দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আই মিন অ্যাকচুয়ালি আমি মনে হয় লাকি ছিলাম। সো আমরা মোটামুটি চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো এখান থেকে আমরা কিছু দূর হেঁটে যেয়ে আমাদের মেইন জায়গাটা দেখতে পারবো, যেটা নিয়ে এখনই তোমাদের সঙ্গে কথা বলবো আমি। অ্যান্ড যাওয়ার পথে আমরা ম্যাপ দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে, যেন কোনোটা মিস না হয়ে যায়। সন্দেশ দেবা উপদেশ দেখি দুইটাই লাগবে। দুইটাই লাগবে। হিমেশ্বর মন্দিরে যাচ্ছি, দোলাখা। সো এখন মন্দিরে যাচ্ছি অনেক নিচে, নামতে তো ভালো লাগতেছে, উঠার সময় একদম খবর হয়ে যাবে। মন্দির পর্যন্ত যাওয়ার আগেই তো আমরা যা পাচ্ছিলাম জাস্ট দাঁড়িয়ে মানে দেখার জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম। সো এটা অনেক পুরোনো একটা বাড়ি টাইপের মেবি, সো যেটা রাতুল এখন ডেসক্রাইব করবে। একদম ট্র্যাডিশনাল বাড়ি, এবং এই বাড়িগুলোতে আগে ছাদ থাকতো না, টিন থাকতো না, কারণ এখানে বৃষ্টি হতো না। এখন বৃষ্টি হয় বলে টিন। এখানে না, এটা স্পিতির বাড়িগুলোতেও ওদের ছাদগুলো মাটির হতো, তাহলে ঘরটা গরম থাকতো। কিন্তু রিসেন্টলি মানে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এবার বৃষ্টি হলে মাটির ছাদ গলে যাবে, তাহলে এখন সত্যি কবে থেকে শুরু। মোটামুটি গাড়ি থেকে নামার পর 15-20 মিনিট হাঁটার পর আমরা একদমই মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই অঞ্চলগুলো হ্যাঁ, মানে বুদ্ধকে অনেক হিন্দু স্ক্রিপচারে বিষ্ণুর অবতার বলে একটা, হ্যাঁ কি বলে অবতার। মজা করতে চাস? মন্দিরের ঘন্টার সাউন্ড অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। জাস্ট দেখো আমি অনেক দূর থেকে হেঁটে যাচ্ছি, বাট স্টিল মন্দিরের ঘন্টা বাজানোর সাউন্ডগুলো পাওয়া যাচ্ছে। এটা কিন্তু মেইন মন্দির না, বেসিক্যালি এখনও আমরা মন্দির পর্যন্ত পৌঁছাইনি। সো আমি এর আগে ভিডিওগুলো জাস্ট শেয়ার করছিলাম যে মানে বিল্ডিংগুলো অ্যান্ড অল কতটা সুন্দর, ওভারঅল মিলিয়ে হচ্ছে ভিডিও করছিলাম। অ্যান্ড এখন বেসিক্যালি আমরা লেফটে টার্ন নিব অ্যান্ড সেটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। সো এই যে এই রাস্তাটার একদম শেষ মাথায় হচ্ছে মন্দির। তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভিতরটাতে, খুব বেশি ভালো মতো একটা ভিডিও করতে পারিনি, বিকজ ওই জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না। অ্যান্ড আমি যতটুকু শর্ট ভিডিও নেওয়ার ট্রাই করেছি ওগুলো বলতেছিল যে ফোন দেখলে কিন্তু নিয়ে যাবে। এগুলো ছিল মন্দিরের বাহিরে। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি মন্দিরে যাব না, জুতা খুলে লাগবে অল, বাট পরে মনে হলো যে না, একটাবার যাওয়া উচিত, শর্ট কিছু জাস্ট ভিডিও করে নিয়ে আসি তোমাদের জন্য। তো এই যে বাহিরের অবস্থা কাইন্ডা এরকম ছিল, সবাই যে যার মতো করে বাদ্যবাজনা বাজাচ্ছিল অ্যান্ড ওভারঅল মিলে কিন্তু আসলেই ভালো লাগছিল। তো মন্দিরের বাহিরের অবস্থাটা আসলে এরকম, বাহির থেকে দেখতে খানিকটা এরকম ছিল। এটা ভিতরের অংশ, আসলে আমি একটু
পরে জুতো খুলে ঢুকেই যাই, যে তোমাদের সঙ্গে আসলে না দেখালেই না। তো এটা ছিল সাইডের দেয়ালগুলো, এই হচ্ছে মন্দিরটার সাইডের পার্ট। আমি হচ্ছে একদম ফ্রন্ট পার্ট দিয়ে ওইভাবে ভিডিও করতে পারিনি। এটা পিছনের দিকটা দিয়েছিল, অনেক বড় বড় ঘন্টা ঝুলানো ছিল। তো এই যে এখন হচ্ছে বিশাল বড় সিরিয়াল, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অ্যান্ড এই জায়গাটাতেই আসলে ক্যামেরা অ্যালাউ না। তো যাই হোক, আমরা চলে এসেছি। এরপর এখন রাতুলদা হচ্ছে কুকুরকে খাবার খাওয়াচ্ছে, এমনি বিস্কুট খাওয়াচ্ছে। তুমি একদমই পারো না। নিজেটা খাও। ওর তো ছোট বাচ্চা, ওকে একটু খাইয়ে দাও না। অ্যান্ড আমরা মন্দির থেকে ব্যাক এসে ফার্স্টে চা নিয়েছিলাম, দেন আমি তো নেপালি মোমো ট্রাই করবই। তো সুন্দর মতো এই যে দোকানটা থেকে আমি নেপালি মোমো অর্ডার করে ফেলি, অ্যান্ড এই ছিল সেই দোকানটা যেটা সামনে আসলে আমাদের গাড়ি থেমেছিল। এরপর আবারও রওনা দিই, অ্যান্ড মন্দিরটা থেকে আসলে খুব বেশি দূরত্ব ছিল না, 1 ঘন্টার মতো টাইমিং লেগেছিল, অ্যান্ড মাঝখানে আমি ঘুমিয়েও গিয়েছিলাম। সো মোস্ট অফ দ্য জায়গায় আসলে ভিডিও করা হয়নি। তো এই যে কাছাকাছি অলমোস্ট চলে এসেছি, এই জায়গাটা একটু ভাঙা ছিল। সো যাই হোক, অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি, আস্তে আস্তে একদমই সন্ধ্যার মতো হয়ে গেছে। মানে আমরাও জাস্ট হোটেলে চেক ইন করেছি অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড দেখো আমরা জাস্ট চলে আসছি, অ্যান্ড কতটা কালারফুল একটা শহর, কতটা নাইস। আমি তো জাস্ট দূর থেকে দেখেই আমার এত ভালো লাগতেছিল। সো মোটামুটি সব কিছু যতটুকু পেরেছি ভিডিও করেছি, বাট নামার সাথে সাথে যেহেতু সন্ধ্যা হয়ে যায়, সো বাকি ভিডিওটা আমি আসলে সকালে করে দিব। সো এই তো ফাইনালি চলেই এলাম। এখন আমরা জাস্ট ব্যাগ প্যাক নিয়ে সব কিছু নিয়ে রুমে চলে যাব। অলরাইট, তো আমাদের ওয়েলকাম করতে চলে আসছে উনি। আহারে, হ্যাঁ মিরাবো, পানিগুলো অলরেডি বরফ হয়ে গেছে। সো ইয়া, ওকে, হ্যাঁ যাও সামনে। থ্যাংক ইউ। অলরাইট, সো আমরা তো জাস্ট এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করলাম, এত ঠান্ডা, আমরা জাস্ট কয়েকটা লেয়ার করছি। সেই যে মিট আপ অলমোস্ট রেডি, এখন আমরা বের হবো একটু হাঁটতে। ঈদের জন্য মোটামুটি সবাই মিলে পার্টি করতেছিল, আমরাও সেখানে যে জয়েন করি, অ্যান্ড আমরা সবাই মিলে বাফেলো অর্ডার করি, মহিষের মাংস আমরা অর্ডার করি, অ্যান্ড এটা এত মজা ছিল। এরপর দেখো আমরা উমাধুমা জাস্ট নাচতেছি নেপালি গানের সাথে সবার সঙ্গে একসাথে। ससुराली देखेपछि साली मन पर्यो অনেক উমাধুমা নাচ হলো, এখন আমরা বের হচ্ছি ফর ওয়াক। অ্যান্ড দেখা যাক, বাহিরে প্রচুর ঠান্ডা, অ্যান্ড জানি না, মনে হয় না বরফ পড়বে, বাট পানি পুনি সব বরফ হয়ে গেছে, মানে রাস্তাঘাটের অবস্থা খুব ভয়ঙ্কর। বাট আমরা একটু গরম হয়ে নিলাম, ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা বাতাস। অ্যান্ড জাস্ট লুক, মানে পানিগুলো বরফ হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ অবশ্যই দাও। সো যাই হোক, এতক্ষণ আমরা অনেক লাফালাফি করলাম, অনেক ফান করলাম। সো এখন আমরা বের হচ্ছি ফর আ ওয়াক, অ্যান্ড লুক অ্যাট দ্য পাগলি, জাস্ট লুক অ্যাট হার, লাফাইতে লাফাইতে যেতেছে। না, আমার হাত বরফে ঠান্ডা হয়ে গেছে, আমার গ্লাভস পরতে হবে, গ্লাভস পরলে দেখা যায় ওইভাবে আমি ভিডিও করতে পারি না। সো মোটামুটি হালকা পাতলা একটু ভিডিও করে নিচ্ছি আশেপাশে, আফটার দ্যাট আমরা একটু এনজয় করবো। স্নো পড়তেছে, স্নো পড়তেছে হালকা হালকা। ও ওয়াও, স্নো পড়তেছে। ইয়ে, মেরি ক্রিসমাস। ইয়ে, মেরি ক্রিসমাস। Choose your headphone fans. Yeah. Big fans.
আমি জ্যোতির সাথে আজকে তুমি এদিকে আসো, লাইটিং ভালো করবে। আমি জ্যোতির ফ্যান। সে অনেক ভালো একটা ইনফ্লুয়েন্সার, অনেক কিছু ইনফ্লুয়েন্স করে, নাচের মতো ইনফ্লুয়েন্স করে। ওই জন্য আজকে স্নো করতেছে, জানি না কি করবে। এই জন্য করতেছে না, বাট অ্যাকচুয়ালি স্নোফল হচ্ছে। আসলে তুমি দেখতে পারতেছ না ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে মনে হয় প্রপারলি আসতেছে না, বাট স্টিল স্নোফল হচ্ছে, একদম হালকা হালকা করে আমি দেখাচ্ছি। সব জায়গায় পার্টি হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। সো আমরা রাত্রিবেলা বের হয়েছি। হ্যাঁ, আমরা কি পার্টি ক্র্যাশ করবো? অবভিয়াসলি যেখানে পারবো ঢুকে যাব। সো প্রতিটা জায়গায় পার্টি হচ্ছে, যেহেতু কালকে ক্রিসমাস। সো দেখি কি হয়। অ্যান্ড হালকা হালকা করে একটু একটু স্নো পড়তেছে, আবার পড়তেছে না। অলরাইট, সো ফাইনালি আমরা স্নোফল পাইছি, যেটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। খুব বেশি একটা পাইনি, বাট স্টিল আমার এই যে শরীরের উপরে স্নোফল হচ্ছে। সো আমরা এখন সবাই অনেক বেশি চাচ্ছি একটু কেক, চিজ কেক, ওর একটা Any kind of cake. এনি কাইন্ড অফ কেক, ওর একটা ডোনাট হলেও চলবে ভাইয়াদের, বাট আমি অ্যাকচুয়ালি চাই একটা কেক। সো ইয়া, আমরা এখন ফুড হান্টিং এ বের হইছি, দেখা যাক। সো লেটস গো। এন্ড খুবই নাইস ওয়েতে স্নোফল হচ্ছে, চাচ্ছি আর একটু হোক, তো যেন প্রপার স্নোফলটা পাই। ভাইয়া, সে হাই টু মাই অডিয়েন্স। Where is the camera? Hi audience. হাঁটতে হাঁটতেই হঠাৎ করে এত সুন্দরভাবে স্নোফল স্টার্ট হয়, মানে খুব মানে বেশি করে হচ্ছিল তা না, কিন্তু এত নাইস ওয়েতে স্নোফল স্টার্ট হয়। সো আমি তো সুন্দর মতো এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি নাইস। এন্ড ইয়া, আর একটু বেশি হলে বেশি ভালো হতো। কেক কি পাইছো? না এখানে না। অলরাইট, সো বেসিক্যালি আমরা অনেকক্ষণ চিজ কেক, তারপর ডোনাট বা কেক কিছু খুঁজছিলাম। পরে এখানে একটা দোকানে, যেখানে মিটআপ হচ্ছে, চিজ কেক নিতে গেছিল, সেখানে যে হচ্ছে সে বললো যে এখানে কোনো জায়গায় কোনো কেক পাবো না। তো এখন আমরা বসে হচ্ছে কফি খেতে। কফি খেয়ে আবার আশেপাশে হয়তো একটু ঘুরবো। আমার নাক পুরো লাল হয়ে গেছে, হাত খুব ঠান্ডা হয়ে গেছে। এখানে ঘরে আছে, যেতে ইচ্ছে করছে না বানাতে। ডোনাট একটা আমাদের কাছে আছে, কিন্তু আমি একটু কেকটা বেশি পছন্দ করি। সো ইয়া, কালকে সকাল 6টার সময় ঘুমের থেকে উঠতে হবে। সো ইয়া, এরপর জাস্ট আমরা সুন্দর মতো ডিনার করতে বসে যাই। আবারও থালি, আজকে পুরোটা দিন আমরা থালি ট্রাই করেছি, অ্যান্ড খাবারগুলো ও মাই গড অ্যাকচুয়ালি খুব ইয়ামি আমি ছিল। জাস্ট আমার রুমে চলে আসছি, আমার ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছি। আমি জাস্ট ঠান্ডা কাঁপতেছে, অনেক ঠান্ডা। এখানে অলমোস্ট এখন -5 or 4 ডিগ্রি রাইট নাও। তো বরাবর এখনো বাইরে হাঁটতেছে। আমি জাস্ট চলে আসছি, বিকজ একে তো আমার ঠান্ডার অনেক সমস্যা। অ্যানাদার থিং হয়েছে যে সকালে যেহেতু 6টায় উঠতে হবে, আদারওয়াইজ আমাদের আসলে বিকাল 4টার সময় বাস আছে। সো সকালে 6টার দিকে উঠে আমরা জিপ লাইনার দিয়ে হচ্ছে একটা মন্দিরে যাব। আপনাদের ওখান থেকে এসে আমরা রওনা দিব। সো আমি তাড়াতাড়ি ঘুমায় যাবোর জন্য তাড়াতাড়ি চলে আসছি। অ্যান্ড এখন অলমোস্ট 10টা বাজে। বরাবর এখনো বাইরে ঘুরতেছে, ঘুরুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এত ঠান্ডা নিতে পারতেছিলাম না। আমি জাস্ট এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে জাস্ট কম্বলের নিচে ঢুকে গেছি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। অবশ্যই কালকে আরও ইন্টারেস্টিং জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য প্রে করতে থাকো। আল্লাহ হাফেজ, বাই।